আজ আমরা এসএসসি 2021 সালের তৃতীয় সপ্তাহের ভূগোল অ্যাসাইনমেন্টের সলিউশন করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের সলিউশন করার আগে আমি তোমাদেরকে একটু প্রশ্নটা বুঝিয়ে দিচ্ছি। তো এটা দেখতে পাচ্ছ বিষয় ভূগোল, পত্র হচ্ছে দ্বিতীয় পত্র। তো অ্যাসাইনমেন্ট যে অধ্যায় থেকে দিয়েছে সেটা হচ্ছে জনসংখ্যা। তো যে অ্যাসাইনমেন্ট করতে হবে সেটি হচ্ছে বাংলাদেশের প্রেক্ষিতে জনসংখ্যার জনমিতিক উপাদান, বৈশিষ্ট্য ও বন্টন বিশ্লেষণ। তো এখানে কিছু নির্দেশক দেওয়া আছে, সেটি হচ্ছে ক জনসংখ্যার জনমিতিক উপাদান, খ হচ্ছে বর্তমানে বাংলাদেশের জনমিতিক উপাদান, গ হচ্ছে জনসংখ্যার অভিগমনের কারণ ও প্রভাব, ঘ হচ্ছে বাংলাদেশের জনমিতিক ট্রানজিশনাল মডেল ও জনসংখ্যার বন্টন। এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন। আমি এখন সলিউশনে চলে যাচ্ছি। এসএসসি 2021 বিষয় হচ্ছে ভূগোল, তৃতীয় সপ্তাহ অ্যাসাইনমেন্ট। আর এই অ্যাসাইনমেন্ট হচ্ছে 2 জনসংখ্যার জনমিতিক উপাদান। জনসংখ্যার পরিবর্তন বলতে কোনো দেশ বা অঞ্চলের জনসংখ্যার আকারগত পরিবর্তনকে বোঝানো হয়ে থাকে। এই পরিবর্তন পর্যালোচনার মাধ্যমে জনমিতিক ভারসাম্য নিরীক্ষণ করা যায়। এতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন সহজ হয়। জনসংখ্যা পরিবর্তনের মুখ্য নিয়ামক হল জন্ম, মৃত্যু এবং অভিগমন। জন্ম ও মৃত্যুহার পরিমাপের বহুল প্রচলিত পদ্ধতি হল যথাক্রমে স্থূল জন্ম এবং স্থূল মৃত্যুহার। জনসংখ্যার পরিবর্তন নির্ভর করে জন্ম ও অভিগমনের ফলে জনসংখ্যার বৃদ্ধি এবং মৃত্যু ও অভিগমনের ফলে জনসংখ্যার হ্রাসমূলক সংখ্যাত্মক পার্থক্যের উপর। জনসংখ্যার আকার প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। সাধারণত জনসংখ্যা পরিবর্তনের 3টি নিয়ামক হলো, এগুলো হলো জন্মহার, মৃত্যুহার এবং অভিবাসন। ক জন্মহার। জনসংখ্যার পরিবর্তনের প্রধান নিয়ামক হলো জন্মহার। মানুষের মরণশীলতার কারণে যে শূন্যতার সৃষ্টি হয় তা সন্তান জন্মের মাধ্যমে পূরণ হয়। কোনো নির্দিষ্ট একটি বছরে প্রতি 1000 নারীর সন্তান জন্মদানের মোট সংখ্যাকে জন্মহার বলে। সাধারণত 15 থেকে 45 বা 15 থেকে 49 বছর পর্যন্ত নারীদের প্রজনন ক্ষমতা থাকে। এটি নির্ণয় করা হয় নিম্নোক্তভাবে। সাধারণ জন্মহার সমান নির্দিষ্ট বছরে জন্মলাভকারী সন্তান ভাগ নির্দিষ্ট বছরে প্রজননক্ষম নারীর সংখ্যা গুণ 1000। তবে প্রজননশীলতা পরিমাপের বহুল প্রচলিত পদ্ধতি স্থূল জন্মহার। এই পদ্ধতিতে কোনো বছরে জন্মিত সন্তানের মোট সংখ্যাকে উক্ত বছরের মধ্যকালীন মোট সংখ্যা দিয়ে ভাগ করে নির্ণয় করা হয়। স্থূল জন্মহার নির্ণয়ের জন্য কোনো দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যা এবং ওই বছরে জন্মিত সন্তান সংখ্যা জানা থাকা প্রয়োজন। তবে প্রজননশীলতা পরিমাপের বহুল প্রচলিত পদ্ধতি স্থূল জন্মহার বা ক্রুড বার্থ রেট। এই পদ্ধতিতে কোনো বছরে জন্মিত সন্তানের মোট সংখ্যাকে উক্ত বছরের মধ্যকালীন মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে নির্ণয় করা হয়। স্থূল জন্মহার নির্ণয়ের জন্য কোনো দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যা এবং ওই বছরে জন্মিত সন্তান সংখ্যা জানা থাকা প্রয়োজন। স্থূল জন্মহার নির্ণয় করা হয় নিম্নোক্তভাবে। স্থূল জন্মহার কোনো বছরে জন্মিত সন্তানের মোট সংখ্যা ভাগ বছরের মধ্যকালীন মোট সংখ্যা গুণ 1000। খ মৃত্যুহার, ডেথ রেট। মরণশীলতাই মানুষের স্বাভাবিক ধর্ম, কিন্তু জন্মহার অপেক্ষা মৃত্যুহার কম হলে জনসংখ্যা বৃদ্ধি পায়। আর মরণশীলতা পরিমাপের বহুল প্রচলিত পদ্ধতি স্থূল মৃত্যুহার। নির্দিষ্ট কোনো বছরে মৃত্যুবরণকারীদের মোট সংখ্যাকে উক্ত বছরের মধ্যকালীন মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে স্থূল মৃত্যুহার পাওয়া যায়। স্থূল মৃত্যুহার নির্ণয়ের জন্য কোনো দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যা এবং ওই বছরে মৃতের সংখ্যা জানা প্রয়োজন। স্থূল মৃত্যুহার নির্ণয় করা হয় নিম্নোক্তভাবে। স্থূল মৃত্যুহার সমান কোনো বছরে মৃত্যুবরণকারী মোট সংখ্যা ভাগ বছরের মধ্যকালীন মোট জনসংখ্যা গুণ 1000। গ অভিগমন। স্থায়ীভাবে বসবাস করার জন্য
উৎসস্থল থেকে গন্তব্যস্থলে যাওয়াকে অভিগমন বলে। বর্তমান বিশ্ব ব্যবস্থায় জনসংখ্যা পরিবর্তনে অভিগমনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোনো দেশ বা অঞ্চল থেকে ব্যাপক হারে লোকগমন বা অভিগমন করলে জনসংখ্যা পরিবর্তিত হয়। এক্ষেত্রে যখন একই দেশের অভ্যন্তরে অভিগমন করে তখন দেশের অভ্যন্তরে জনসংখ্যা পরিবর্তন হয়। আবার যখন এক দেশ থেকে অন্য দেশে গমন করে তখন আন্তর্জাতিক ক্ষেত্রে জনসংখ্যা পরিবর্তন হয়, অর্থাৎ বহির্গমনের ক্ষেত্রে জনসংখ্যা হ্রাস পায় এবং বহিরাগমনের ফলে জনসংখ্যা বৃদ্ধি পায়। সাধারণত অনুন্নত এবং উন্নয়নশীল দেশসমূহ থেকে উন্নত দেশসমূহে অভিগমনের প্রবণতা দেখা যায়। বর্তমানে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় অভিগমন অত্যন্ত সহজ হয়েছে। অভিগমন ও প্রকারভেদ। আমাদের চারপাশে অসংখ্য মানুষ প্রয়োজনের তাগিদে প্রতিনিয়ত এক স্থান থেকে অন্য স্থানে, এক দেশ থেকে অন্য দেশ গমন করছে। যেমন কর্মক্ষেত্রে এক স্থান থেকে অন্য স্থানে গমন, জীবিকা নির্বাহের জন্য গমন, ব্যবসা বাণিজ্যের জন্য গমন প্রভৃতি। মানুষের এমন গমন কখনো স্থায়ী আবার কখনো অস্থায়ী হয়ে থাকে। এ সকল যাওয়া আসার ক্ষেত্রে অনেক সময় মানুষের নিজের আবাসস্থল পরিবর্তন করে অন্যত্র সুবিধাজনক স্থানে বসবাস করে। মানুষের এরূপ স্থায়ী বা অস্থায়ী আবাসের পরিবর্তনই হলো অভিগমন। জাতিসংঘের মতে একাধিক বছরের জন্য বাসস্থানের পরিবর্তনকে অভিগমন বলে। ব্রেন গুডডল এর মতে মাইগ্রেশন ইজ দ্য পার্মানেন্ট অর সেমি পার্মানেন্ট চেঞ্জ অফ পার্সন প্লেস অফ রেসিডেন্স। E.S. লি অভিগমন সম্পর্কে বলেন, বাসস্থানের স্থায়ী বা অস্থায়ী পরিবর্তন হলো অভিগমন। অভিগমনকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যথা ক প্রকৃতি অনুযায়ী অভিগমন এবং স্থানভেদে অভিগমন। ক প্রকৃতি অনুযায়ী অভিগমন। অনেক সময় মানুষ নিজের
সুতরাং বলা যায় যে বাংলাদেশের জনমিতিক ট্রানজিশন মডেলের দ্বিতীয় পর্যায়ের শেষ প্রান্তে এবং তৃতীয় পর্যায়ের প্রবেশের অপেক্ষা রয়েছে, কারণ বাংলাদেশ দ্রুত আর্থ-সামাজিক ক্ষেত্রে উন্নতি লাভ করছে, শিল্প ক্ষেত্রে অগ্রগতি লাভ করছে এবং নতুন নতুন শিল্প স্থাপিত হচ্ছে। বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্র অনেক দূর এগিয়েছে এবং মৃত্যুহার কমেছে। মানুষের মধ্যে জন্মহার নিয়ন্ত্রণের প্রবণতা শুরু হয়েছে এবং গড় আয়ু বেড়েছে। এতে জন্ম ও মৃত্যু হার নিম্নমুখী হচ্ছে, ফলে বাংলাদেশ দ্রুতই জনমিতিক ট্রানজিশন মডেলে তৃতীয় পর্যায়ের অন্তর্ভুক্ত হবে বলে আশা করা যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের অ্যাসাইনমেন্ট। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দাও। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দাও। পরবর্তী অ্যাসাইনমেন্ট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো। ধন্যবাদ।